ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি হলেন একজন একনিষ্ঠ সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য রবের দিশারি হয়ে গেলেন, আল্লাহকে চিনতে পারলেন, আল্লাহকে চিনার পরে তিনি আর বসে নাই, ডাক দিয়ে বলেন, ইদ ক্বালা লি আবিহি, সর্বপ্রথম বাবাকে নসিহত করা শুরু করছে। কাকে? বাবাকে নসিহত করা শুরু করছে। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ডাক দিয়ে বলে, আমার আব্বা, আপনি কেন এমন মূর্তিগুলোর ইবাদত করেন? লা ইয়াসমাউ, যেই মূর্তিগুলো আপনি ডাকলে আপনার ডাক শুনে না, ওয়া লা ইউবসিরু, আপনি তার সামনে দাঁড়াইলে আপনাকে দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কোনো ক্ষতি করতে পারে না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, হে আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি ইব্রাহিম আপনার সন্তান, আপনাকে সঠিক পথের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। আমরা পবিত্র কাবা শরীফের ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা জানলাম যে নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছে। সেখানে যত কাফের মুশরিক ছিল সকলেই ডুবে মারা গেছে। আল্লাহ তাআলা মুষ্টিময় কিছু মানুষকে হেফাজত করেছেন। এই মুষ্টিময় মানুষ যারা হেফাজত হয়েছে, যখন মহাপ্লাবন শেষ হয়ে গেল, সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ জুদি নামক পাহাড়ে যায়, লঙ্গর ফেলল। সেখান থেকে হযরত নূহ আলাইহিস সালামের 3জন সন্তান ছিল ওই জাহাজের মধ্যে। মূলত নূহ আলাইহিস সালামের সন্তানদের আলোচনা করতে গেলে দেখা যায় তিনার 4জন ছেলে ছিল। কয়জন? 4জন। শাম, হাম, ইয়াসিফ আর হচ্ছে কেনান। তাদের মধ্যে কেনান, সে ওই প্লাবনের মধ্যে ডুবে গিয়েছিল। কিভাবে ডুবে গিয়েছিল? এটা কোরআনে মাজিদের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকেছিলেন, হে সন্তান, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইমানদার হয়ে নৌকায় উঠে আসো। তার সন্তান বলেছিল, দরকার নাই, আমি বড় পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে আশ্রয় দিবে। তখন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, লা আসিমা, আজকে কোনো সাহায্যকারী আল্লাহ ব্যতীত আর নাই। এই 3জন সন্তান, তারা যখন নূহ আলাইহিস সালামের নৌকাটা যখন জুদি নামক পাহাড়ে অবস্থান করলো, সেখান থেকে মুষ্টিময় কিছু মানুষ নূহ আলাইহিস সালাম আর তার 3 সন্তান, এরা সকলে মিলে নতুন করে আবার এই দেশটাকে, এই পৃথিবীটাকে নতুন করে আবার সাজাইলেন। তারা সুন্দর করে একটা নগরী গড়ে তুললেন, যে নগরীর নাম হলো বাবেল শহর। কি শহর? আবার বলেন, কি শহর? বাবেল শহর। এই বাবেল শহরকে তারা সুন্দরভাবে একটা শহর তারা গড়ে তুললেন। ওই বাবেল শহরে আস্তে আস্তে করে মানুষরা, ইমানদার তো সবাই, তখন আস্তে 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 করে ওই নৌকায় আরেকজন উঠছিল। কে বলেন তো? শয়তান। শয়তান আছে না? এখন শয়তান আবার মানুষদেরকে ফুসলাইতে লাগলো। একটা সময় ফুসলাইতে ফুসলাইতে ওই দেশের মানুষ আবার অবাধ্য হয়ে গেল, মূর্তি পূজায় লিপ্ত হইল। নূহ আলাইহিস সালাম এবং তার সাথে অনুসারী যারা, তারা যখন ইন্তেকাল করলো, তার পরবর্তী জেনারেশন যারা আসলো, তাদের কাছে এই শয়তান বলতে লাগলো, তোমাদের যারা ভালো মুরব্বী যারা তোমাদের থেকে চলে গেছে, তাদের কি তোমরা এমনি এমনি ভুলে যাবা? তাদেরকে ভুলে যাওয়ার দরকার নাই, তোমরা তাদের স্মরণে তাদের মূর্তি স্থাপন করো, সেই মূর্তিগুলো তোমাদের কল্যাণ করবে। এখনো আমাদের দেশের মধ্যে, বাইরের দেশের কথা বাদ দেন, আমাদের দেশের মধ্যে আমরা বড় বড় কাউকে মনে করলে তাদের মূর্তি বানায় রাখি, ভাস্কর্য বানাই, যেটা ইসলাম একেবারে হারাম করে দিয়েছেন। ইসলামে সেটা হারাম, চাই মূর্তি হোক চাই ভাস্কর্য হোক, এটা হালাল নাকি হারাম বলেন তো? শয়তান পরামর্শ দিল যে এত বড় একটা আল্লাহর গজব থেকে বাঁচছে যারা, এত দামি মানুষ তারা, তাদের যদি ভাস্কর্য নির্মাণ না করা হয়, তাদেরকে সম্মান না করা হয়, তাহলে তো তোমরা হবে অকৃতজ্ঞ জাতি, সুতরাং তাদের মূর্তি বানাও। মূর্তি বানাইছে, আস্তে আস্তে জেনারেশন বাই জেনারেশন অগ্রসর হয়েছে এবং তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। এক পর্যায়ে ওই বাবেল শহরে নতুন একজন রাজার আবির্ভাব ঘটে, যে রাজার নাম হলো নমরুদ। রাজার নাম কি? নমরুদ। এই নমরুদের জামানায় আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বরকে পাঠাবেন, তিনার নাম হলো আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা সাফফাতের মধ্যে আলোচনা করছেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম
নূহ আলাইহিস সালামের ধর্মের, নূহ আলাইহিস সালামের বংশের আরেকজন পয়গাম্বর হলেন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের জামানায় পাঠাবেন। নমরুদ একদিন স্বপ্নের মধ্যে দেখে যে আমাকে আল্লাহ তাআলা আমার রাজ্যের মধ্যে একজন মহান পুরুষ প্রেরণ করবেন, যেই মহান পুরুষ এসে আমার রাজ্যকে চুরমাচার করে দিবে, এই পৃথিবীর মধ্যে তাওহীদবাদী একত্ববাদী আল্লাহ তাআলার হুকুম সে কায়েম করতে চাইবে। এখন কি করা যায়? নমরুদ চিন্তা করলো যে আমার দেশের মধ্যে এখন আমি একটা নিয়ম জারি করে দিব, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। এখন থেকে আমার রাজ্যের মধ্যে কেউ কোনো সন্তান, ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। প্রথমত বার্থ কন্ট্রোল নামক আইন জারি করেছিল নমরুদ, দ্বিতীয়ত আইন জারি করেছিল ফেরাউন। এই নমরুদ যখন আইন জারি করলো, এই আইন জারি করার পরে এই আইনের প্রধান রক্ষক হিসেবে নিযুক্ত করে দিয়েছিলেন আজর নামক এক ব্যক্তিকে। কাকে? আজর নামের এক ব্যক্তিকে। ওই আজর নামের ব্যক্তির আরেকটা নাম ছিল, তাফসিরের কিতাবে অসংখ্য নাম পাওয়া যায়, তিনার নাম ছিল তারিখ। কি নাম ছিল? তারিখ। তিনি যেই মূর্তির ইবাদত করতো ওই মূর্তির নাম ছিল আজর। সেদিক থেকে ওই মূর্তির যেহেতু সে খাদেম ছিল, এই জন্য তাকেই আজর বলে ডাকা হয়। যাই হোক, ইখতিলাফি আলোচনা আমাদের দরকার নাই, আমরা জাস্ট কোরআন থেকে কি বলতেছে, কি মেসেজ আমাদেরকে দিচ্ছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহু তাআলা। তো আজরকে দায়িত্ব দিল যে এই রাজ্যের মধ্যে কেউ যেন কোনো ছেলে সন্তান জন্ম না দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরের ঘরেই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন, আপনার আমার মতো তখনকার চিত্র না। আপনি আমি এখন ঘুম থেকে উঠলে ফজরের সময় মুয়াজ্জিনের আজানের কণ্ঠ আপনার আমার কানে ভেসে আসে কিনা? দুপুরবেলা দেখি লোকেরা নামাজের দিকে যায়, ঈদের দিন দেখলে, ঈদ আসলে দেখা যায় লোকেরা আতর মেখে নতুন কাপড় পরে মানুষের সাথে মিল মোহাব্বত ভালোবাসা রাখে, তারা ঈদগাহে মুসল্লায় নামাজ পড়তে যায়, যায় না? আমাদের দৃশ্যটা হলো এখন ইসলাম প্রিয়, আমরা তাকাইলেই দেখি ইসলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিল, বাজারে গেলে দেখে মানুষ আগুনের পূজা করে, বাইরে আরেক জায়গায় যায় দেখে মানুষ গাছের পূজা করে, আরেক জায়গায় যায় দেখে মানুষ গরুর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে এগুলো একটাও ভালো লাগতো না। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখে, আহারে আমার রাজ্যের মানুষেরা, আমার এলাকার মানুষেরা আগুনের পূজা করে, তারা আগুন জ্বালিয়ে দেয়, আবার যখন আগুনের পূজা করা শেষ হয় আগুনের মধ্যে পানি ঢেলে দেয়, আগুন নিভে যায়। এটা আবার কেমন খোদা, একটা সময় জ্বলে আরেকটা সময় নিভে যায়। না না না, আগুন কোনোদিনও আমাদের রব হতে পারে না। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার গাছের দিকে তাকায় আর বলে, মানুষেরা গাছের পূজা করে, গাছ কত বড় মাবুদ, কিন্তু মানুষদের যখন প্রয়োজন হয় ওই গাছ নামক খোদাকে কেটে কেটে সাইজ করে লাকড়ি বানায় না নাই? তাহলে এটা কেমন ইলা, কেমন রব? না না না, গাছ কোনোদিন আমাদের রব হইতে পারে না। আবার দেখে মানুষেরা গরুর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, মানুষেরা এই গরুর পূজা করে, আবার কিছু মানুষ গরুর গোশত খায়। শুধু তাই নয়, যারা গরুর ইবাদত করে, যারা গরুর পূজা করে, তারা তাদের গরু নামক খোদার চামড়া কেটে নিজেদের জুতা বানায়, বানানা নাই? হিন্দুরা গরুর পূজা করে না? তারা কি বাটা কোম্পানির জুতা পরে না নাই? অ্যাপেক্সের জুতা পরে না নাই? ওই জুতাগুলা গরুর চামড়া দিয়ে তৈরি, ছাগলের চামড়া দিয়ে তৈরি। কত বড় বেয়াদব বান্দা যে তার রবের গায়ের চামড়া দিয়ে জুতা পরতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, যেই গরুকে রব মানে সেই রবের চামড়া কেটে আবার জুতা বানায়, সে কোনোদিন রব হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা আনআমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আসমান জমিনের রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান জমিনের যত রহস্য আছে আমি ইব্রাহিমের কাছে তা তুলে ধরেছি, লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে আমার ইব্রাহিম একনিষ্ঠ ইবাদতকারী, আমি আল্লাহর পাক্কা মুমিন বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দিন পেরিয়ে যখন রাত আসে, আল্লাহ তাআলা এই চিত্রগুলো কোরআন পাকের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি
সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিন পেরিয়ে যখন রাত চলে আসে, রাত আসার সাথে সাথেই যখন ধ্রুব তারা দেখতে পায়, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, হাদা রব্বি, এই যে কত সুন্দর করে মিটমিট করে জ্বলে ধ্রুব তারা, হতে পারে এই ধ্রুব তারাই আমার রব। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পর যখন ধ্রুব তারা মিশে যায়, যখন তারার কোনো চিহ্ন পাওয়া যায় না, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ডাক দিয়ে বলে, না না না, ওই ধ্রুব তারা আমার রব হইতে পারে না। ফালাম্মা রাআল কমার, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাদা রব্বি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসমানের দিকে তাকাইলেন, দেখে চন্দ্র কত সুন্দর মিটমিট করে জ্বলে, ক্বালা হাদা রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাদা রব্বি, এই চাঁদই আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়েত না করে দেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার সঠিক রব যদি আমাকে সঠিক পথের দিশারি না বানাইতেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্ট জাতিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। দিন পেরিয়ে রাত আসলো, রাত পেরিয়ে আবার দিন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম সত্য রবের অনুসন্ধানী। ফালাম্মা রাআল শামসা বাযিগাতান ক্বালা হাদা রব্বি হাদা আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা যখন দেখে ওই পূর্ব আকাশে পুরা পৃথিবীকে আলোকিত করে সূর্য উদিত হয়েছে, ক্বালা হাদা রব্বি হাদা আকবার, ডাক দিয়ে বলেন, এটাই আমার রব, এটা অনেক বড়, সব জাহানকে আলোকিত করছে, এটাই আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যখন সন্ধ্যাবেলায় সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার কওম, তোমরা যেই চন্দ্র সূর্যের ইবাদত করো, তোমরা যেই মূর্তিগুলোর ইবাদত করো, তোমরা যেই গাছ দেব দেবীদের ইবাদত করো, আমি তোমাদের রবের সাথে ইশরাক করলাম, শিরক করলাম, আমি তোমাদের রবকে মানি না। ক্বালা লা মিনাল মুশরিকিন, আমি তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সঠিক পথের দিশারি বানাচ্ছেন কিভাবে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার কওমের লোকেরা আগুনের পূজা করে, আগুন রব, কথা বলেন না কেন, আগুন রব না, আগুন কোনোদিন রব হইতে পারে না। আমার কওমের লোকেরা গাছের পূজা করে, মাছের পূজা করে, গরুর পূজা করে, মূর্তি পূজা করে, অবশ্যই এগুলো একটা রব হইতে পারে না। আমার কওমের লোকেরা চন্দ্র সূর্যের তারকার ইবাদত করে, এই তারকাও কোনোদিন রব হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিমকে আসমান জমিনের রহস্য খুলে দিলাম এবং সঠিক রবের পথের দিশারি বানায় দিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি দ্বারতহীন কণ্ঠে বলে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কওমকে ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি নিজে, আমি আমার সব কিছুকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার চেহারাকে, আমি আমার স্বভাবকে, আমি আমার চরিত্রকে, আমি সব কিছুকে আমি একমাত্র একনিষ্ঠ আল্লাহর জন্য, যিনি আসমান জমিনের স্রষ্টা, ওই আল্লাহর কাছে অর্পণ করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি পয়গম্বর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাই দিলেন, শায়ের বলেন, লিকুল্লি শাইইন লাহু শাহিদুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু, আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আন্নাহু ওয়াহিদুন, আল্লাহ তাআলা হলেন একজন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতেছিলেন আমার কওমের লোকেরা নিজ হাতে কাদা মাটি দিয়ে একটা ভগবান বানায়, আবার ওই ভগবানকে রং তুলি দিয়ে সুন্দর করে সাজায়, সাজার পরে তাদের সামনে কান্না করে আর দোয়া করে বলে, জো তু মিটানা চাহে দিল কা তৃষ্ণা, সুবহ শাম বল বান্দা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। কি ব্যাপার, আমার কওমের লোকেরা নিজ হাতে মূর্তি বানায়, কৃষ্ণা কৃষ্ণা বলে, ভগবান বলে আবার পূজা করতেছে, এটা কোনোদিনও রব হইতে পারে না। আরে যে সৃষ্টি করেছে ভগবানের রব হলো মানুষ, কারণ ভগবানকে বানাইছে কে? মানুষ বানাইছে, নিজ হাতে বানাইলো কাদা মাটি দিয়ে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই দিলেন,
আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির রহস্যের মধ্যে, দিন রাতের পরিবর্তনের রহস্যের মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন জ্ঞানীদের জন্য লুকিয়ে রয়েছে। সুতরাং একটা মাসআলা হলো, কোন পৃথিবীর একজন মানুষ একটা জঙ্গলে একাকী বসবাস করে, জঙ্গলে পৃথিবীর কারো সাথে তার কোনো সম্পর্ক নাই, তারপরেও যদি ওই ব্যক্তি আল্লাহকে না চিনে, আল্লাহকে না মানে, সে যদি কাফের অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে। প্রশ্ন হতে পারে, তার কাছে হকের কোনো বাণী পৌঁছায় নাই, কোরআনের কোনো বাণী তার কাছে পৌঁছায় নাই। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার কাছে হকের কোনো বাণী পৌঁছাইতে হবে না, তাকে আমি আল্লাহ তাআলা জাস্টিস করার জন্য একটা মেধা দিয়েছে, একটা ব্রেন দিয়েছে। সে তার ব্রেন দিয়ে যদি চিন্তা করে দেখতো, তাহলেই বুঝে যেত এই পৃথিবীর স্রষ্টা একমাত্র কয়জন? কে? তিনি কে? আল্লাহ তাআলা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন লাল, আমগুলো পাকলে আবার কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখ চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সাইন বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো আল্লাহ একজন আছেন ঠিক। জোরে বলেন ঠিক না ঠিক? যদি আমরা এগুলোর মধ্যে চিন্তা করে দেখি, কেন মরিচটা লাল হইল, ওই মরিচ লালের মধ্যে ঝাল ঢুকাইলো কে, লাল আমটাকে আল্লাহ তাআলা কিভাবে পাকায় দিলেন, এই সব কিছু তো এমনি এমনি হতে পারে না, সব কিছুর একজন স্রষ্টা আছে। ওই স্রষ্টা কে? চিৎকার দিয়ে বলেন, আর জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজছে, পাইছে কিনা? পাইছে কিনা? আল্লাহ তাআলাকে পেয়ে গেছেন। এখন পাওয়ার পরে তিনি আর চুপ নাই, পাওয়ার পরে তিনি আল্লাহকে পাইছেন, আল্লাহকে পাওয়ার পরে চুপ থাকবে তা না, এখন তিনি দাওয়াতি মিশন চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্য রব পেয়ে গেলেন, আল্লাহকে পেয়ে গেলেন, তখন তিনি বুঝলেন যে আমার কওমের লোকেরা যে মূর্তিগুলার ইবাদত করে, এরা সব সত্য না মিথ্যা? বলেন না কেন? এরা কি সব রব নাকি এগুলা বানোয়াট? সব এগুলা সব বানোয়াট। এখন তিনি কি করবেন? এখন তিনি বলতেছেন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি হলেন একজন একনিষ্ঠ সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য রবের দিশারি হয়ে গেলেন, আল্লাহকে চিনতে পারলেন, আল্লাহকে চিনার পরে তিনি আর বসে নাই, ডাক দিয়ে বলেন, ইদ ক্বালা লি আবিহি, সর্বপ্রথম বাবাকে নসিহত করা শুরু করছে। কাকে? বাবাকে নসিহত করা শুরু করছে। ইয়া আবাতি, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ডাক দিয়ে বলে, আমার আব্বা, আপনি কেন এমন মূর্তিগুলোর ইবাদত করেন? লা ইয়াসমাউ, যেই মূর্তিগুলো আপনি ডাকলে আপনার ডাক শুনে না, ওয়া লা ইউবসিরু, আপনি তার সামনে দাঁড়াইলে আপনাকে দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কোনো ক্ষতি করতে পারে না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, হে আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি ইব্রাহিম আপনার সন্তান, আপনাকে সঠিক পথের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। ডাক দিছে বাবাকে। মাঝে মাঝে বাবা আজার মূর্তির পূজা করে, আবার মূর্তি বানায়, সেগুলো বাজারে বিক্রি করে। একদিন সন্তানকে পাঠাইছে, এই সন্তান যাও, আমার মূর্তিগুলো আজকে আমার ভাল লাগতেছে না, এই টুকুরিটা মাথায় নিয়ে বাজারে যায় বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম টুকরিটা মাথায় নিছে, বাজারে না যায়, মাছ পথে যায়, নদীতে যায়, চুবাইছে। বলেন এগুলো কি ঠিক থাকবে? হ্যাঁ, কাদা মাটির বানানো গলে গেছে না নাই? গলে গেছে। বাড়িতে নিয়ে আসছে, আসার পরে বাবা বলে, কিরে তুই ভগবানদের এই দশা করছস কেন? কয়, বাবা মাথায় নিয়ে গেছিলাম, হঠাৎ করে দেখি লাফালাফি করতেছে, বার করে দেখি একটা ভগবান আর একটার সাথে মারামারি করে হাত পা ভাঙে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকেই যুক্তিবাদী ছিলেন, তিনার যুক্তিতে কেউ কোনোদিন পারে নাই।
পারবেও না, কারণ সত্য কোনোদিন কেউ মিথ্যা বলতে, যেটা সাদা সেটা কিয়ামত পর্যন্ত হলেও সাদা হবে, একদিন প্রকাশিত হবে ইনশাআল্লাহ। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে মিথ্যা অবশ্যই দূর হয়ে যাবে। পালাইতে বাধ্য হবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, আরে দুনিয়ার মধ্যে দেখেন ঘটনা ঘটছে কি, এক বেড়ায় সারাদিন তার রবের ইবাদত করে, এক মূর্তির ইবাদত করে, তার খুব সে প্রিয়, সব সময় তার একটা ছোট্ট মূর্তি আকারে বানায়, তার পকেটে নিয়ে ঘুরে। মন যখন দুঃখ থাকে আবার বের করে দেয়, আবার বলে জো তো মিটানা চাহে দিল কা তৃষ্ণা, সুবহ শাম বল বান্দা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বলে আর ভগবানকে খুব আদর করে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মাঝখানে টয়লেটের চাপ আসছে। এখন রবকে নিয়ে ভগবানকে নিয়ে টয়লেটে ঢোকাটা কি ভালো হবে? আপনি আমি কি কোরআন শরীফ নিয়ে বা ইসলামিক কোনো বই নিয়ে আমরা কি হাম্মামখানায় ইস্তেঞ্জাখানায় প্রবেশ করতে পারবো? আমাদের বিবেকে প্রশ্ন করবে। ওই বেচারার বিবেকটাও ভালো ছিল, কয় না রে, ভগবানকে পকেটে নিয়ে টয়লেট করতে যাওয়া, তাহলে কি করা যায়? ভগবানকে সাইডে রাখছে, ভগবানকে সাইডে রাখে ইস্তেঞ্জা করতেছে, আর দেখে একটা কুত্তা আসে ভগবানের উপর পেশাব করে দেওয়া শুরু করছে। বলেন দি ভগবানটা কি তাড়াই দিবে? না ছু মন্ত্র ছু বলে উড়াই দিবে কুত্তাকে? চুপ করে আছে। এখন সেইখান থেকে দেখে দেখে বলতেছে, হায় রে, এতদিন ধরে তোর আমি ইবাদত করলাম, তোকে রব বলে মানিয়ে নিলাম, অথচ তুই নিজের উপর থেকে কুত্তার পেশাব দূর করতে পারিস না, তুই কোনোদিনও আমার রব হইতে পারিস না। সুতরাং আজ থেকে আউট, তোমার মতো রবের আমার দরকার নেই। আসলে মানুষ যদি বিবেচনা করে, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছেন যে যারা মূর্তি পূজা করে এটা কোনো ধর্মকে ছোট করার জন্য না। রিথিং করলে আমরা বুঝতে পারি, আমরা যদি বারবার চিন্তা করি, আমরা যদি ভাবি, আমরা যদি চিন্তা করি যে আমরা কাকে রব বানাচ্ছি, সে কি আসলে রব হওয়ার যোগ্য? হ্যাঁ, সে কি আসলে রব হওয়ার জন্য? একটা গরু, ওর নামে তো গরু, সে রব হয় কিভাবে? তাহলে তো এটা গরু রব। আর রব যখন গরু হবে তখন তো খালি মারামারি চলবে। তখন এই দুনিয়ার আকাশটা হয়তো নিচে, পানিটা থাকতো আসমানে, আসমানটা থাকতো নিচে, মানুষের নাকটা হয়তো পাছায়। কেন? কারণ এটা তো গরু। আর রব যখন গরু হবে তখন কি কাজ কাম ভালো করবে না ভুল করবে? একটা গরু ছাত্র যখন পড়ালেখা করে, পরীক্ষায় 100-তে 100 মার্কে অ্যান্সার করে, ওটা ফেল, এটা ফেল করে, তাহলে যেই রব গরু হয় ওই রব তো দুনিয়া চালাবে উল্টা করে। দাঁতের মাড়িটা দিবে পিঠের পাশে, আবার একটা হাত দিবে ঠ্যাঙ্গের সাথে, দিবে না? উল্টা পাল্টা কেন দিবে? কারণ ওই রব তো জ্ঞানী না, ওই রব তো গরু রব। সে চিন্তা করলেই বোঝা যায় যে আল্লাহ তাআলা হলেন একজন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দেয়, আবার সুন্দরভাবে দাওয়াত দেয়, বাবা দাওয়াত কবুল করে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বাপকে সহ শুরু করে কমকে দাওয়াত দিয়ে বলতেছেন, হ্যাঁ কম, আল্লাহর পথে আসো, রব বলতে একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? রব হলেন আল্লাহ, সুতরাং তোমরা কেন মূর্তি পূজা করো? তখন তিনি বলতেছেন, হ্যাঁ, আমাদের মূর্তি সম্পর্কে তুমি সমালোচনা করো, যেহেতু তিনি আজারের ছেলে, আর আজার হলেন বাদশাহ নমরুদের একজন বিশ্বস্ত একজন কর্মজীবী, এই জন্য তিনাকে তেমন কিছু বলতে পারে নাই। একদিন ওই এলাকার মানুষেরা একটা অনুষ্ঠানে গেল, তাদের অনুষ্ঠান হয় শহরের বাইরে, ওই শহরের অনুষ্ঠানের বাইরে তিনারা যাবেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যাওয়ার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য নবী, তিনি কি যাইতে পারবেন মেলায়? হ্যাঁ, এখানে গান বাজনা চলবে, কত কি চলবে, যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরাই যাও। এখন অসুস্থ, এখন কি আর জোর করে নিবে? ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে দিছে, জোর করে আর নেয় নাই। এখন একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আহারে, আমার এলাকার মানুষেরা ভগবানের ইবাদত করে, যাই 4টা ভাত নিয়ে ভগবানকে খাওয়াই আসি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার নিয়েছে হাতে নিয়ে, এটা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা সাফফাতের মধ্যে তুলে ধরছে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, চলে গেছে আস্তে 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 মন্দিরের মধ্যে, যা বলতেছেন, আলা তাকুলুন আলা তাশরাবুন আলা তানতিকুন, আরে তোমরা খাও না কেন, পান করো না কেন, কথা বলো না কেন, তোমার কি হয়েছে, তুমি কোন রব, তোমার নাম কি? বারবার জিজ্ঞাসা করতেছে, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেছে, বড় একটা কুঠার হাতে নিয়ে একটা একটা ভগবান ভাঙ্গা শুরু করে দিয়েছে। ভাঙছে, বড়টা খালি ভাঙে নাই, বড়টার গলার মধ্যে ওই কুড়ালটা ঝুলায় রাখছে। এখন কওমের লোকেরা ফিরে আসে, দেখে, হায় হায়, ভগবানটা কি কাম করে ফেলছে, কে ভাঙছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, বলতেছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু মিনাজ জালিমিন, কে এই কাজটা করছে আমাদের ভগবানের সাথে? এত বড় জালেম রে, আর মতো জালেম নাই। তখন আবার এরাই বলতেছে, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, বলতেছে, আমরা একজন যুবকের ব্যাপারে শুনেছি যে সব সময় আমাদের ভগবানদের সমালোচনা করত।
ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। ডাকছে ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার পরে বলতেছে, হ্যাঁ ইব্রাহিম, এইটা তুমি একটা কাম করছো, আমার ভগবানদেরকে মারছো। কয় না না, তোমার ভগবানদেরকে আমি কেন মারবো? তোমার ভগবানদেরকে আমি মারছি, এদেরকে জিজ্ঞাসা করো প্রমাণ আছে কিনা। এখন উত্তর দিতে পারবে ভগবানদেরকে জিজ্ঞাসা করলে? কয় আমি একটা যুক্তি দিই, দেখো তোমাদের সব ভগবানগুলা ভাঙ্গা, আবার বড়টা কি ঠিকই আছে। নিশ্চয়ই এখানে মারামারি লাগছিল, বড়টা সবাইকে কোপায় কোপায় চুপ করে দাঁড়ায় আছে। সবাই চুপ, আর কোনো উত্তর নাই। বাদশার কাছে নিয়ে যাওয়া হইলো। বাদশা নমরুদ, এই বাদশা তাজেদার, আমাদের ভগবানদের সমালোচনা করে, আপনার সমালোচনা করে। আপনি নাকি নমরুদ বাদশা, আপনি কোনো রব না, আপনাকে নাকি রব মানা যাবে না, এই মূর্তিগুলোকে নাকি রব মানা যাবে না। এই বৎস আমাদের ভগবানদের বিরোধিতা করে, আপনার বিরোধিতা করে, এর বিচার আপনাকে করতে হবে। এবার আজার বলতেছে, এবার নমরুদ বলতেছে, এই তুমি কোন রবের ইবাদত করো? তুমি আমাকে রব মানো না, তুমি ভগবান এই মূর্তিগুলোকে রব মানো না, তুমি কাকে রব বলো? কয় আমার রব হলেন তিনি, যিনি আসমান জমিনের স্রষ্টা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আল্লাহ তাআলা জীবিত করেন, যেই আল্লাহ তাআলা আবার মৃত্যু দান করেন। এবার নমরুদ বলতেছে, হায় রে, এটা কোনো কথা? আমি জান দিই, আমি মৃত্যু দিই। কয় কিভাবে? ডাকায় আনছে দুইজন কয়েদিকে। কয়জন কয়েদি? দুইজন। একজন কাকে মারে ফেলছে, কয় দেখো মৃত্যু দিলাম। আরেকজনকে বললো তুই মুক্ত, কয় দেখো জীবিত জান দান করলাম। কয় ঠিক আছে, ভালো কথা। রব্বি আল্লাহ দিয়ে, আমার রব হলেন ওই সত্তা যিনি সকালবেলা পূর্ব আসমান থেকে সূর্য উদিত করেন, আবার পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি সত্য রব হয়ে থাকো, তাহলে আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠায় পূর্ব দিকে ডুবাও। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার, যারা কাফের তারা সেখানে নির্বাক হয়ে গেছে। আর কোনো কথা আছে? উত্তর থাকবে। এখন যখন দেখবেন কোনো জায়গায় লোক বড়, আপনি এলাকার মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, টাকা পয়সা মাল দৌলত ক্ষমতা সবকিছুই তার আছে, কিন্তু ভুল বলতেছে। আপনি এলাকার একজন নিরীহ ব্যক্তি, কিন্তু সঠিক বলতেছেন। এখন আপনার সাথে তো যুক্তি দিতে পারে না। এখন কি করবে বলেন তো? এখন মাইক দিবে আপনাকে, হয় গুম করবে, নাহলে খুন করবে, আর নাহলে রাতের আধারে সাইজ করে ফেলবে আপনাকে। এটাই এখন আমাদের দেশেরও নিয়ম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তি দিতে পারলো না। এখন ভাই যাও, ইব্রাহিমকে আর আমরা দুনিয়াতে বাঁচায় রাখবো না, তার জন্য এখন আমরা কি করব? আগুন বানাও, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে তাকে আমরা হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। গরমের দিন কথা বলতে খুবই কষ্ট, আমাদের ঠান্ডার দিনে ভালো। কটা বাজে? 20 বাজে গেছে। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামকে এখন কোথায় ফেলাবে? আগুনের মধ্যে ফেলাবে। আগুনের মধ্যে ফেলাবে, আগুন থেকে বাঁচাবেন আল্লাহ। বাঁচানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আরও আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা করবেন। আল্লাহ তাআলাকে একদিন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়াতে এত ভালো মানুষ থাকতে আপনি একজনকেই খলিল হিসেবে কবুল করলেন, আবার সে কাফেরের পুত্র আজারের পুত্র ইব্রাহিমকে আর কি দুনিয়াতে কেউ ছিল না? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা, তুমি আমার খলিল সম্পর্কে প্রশ্ন করো, যাই দেখো আমার খলিলের চিত্রটা। আমি আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর ইব্রাহিমকে একটা নয়, দুইটা নয়, অসংখ্য পরীক্ষা দিয়েছি। আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় 100-এ 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। তিনি বলেন আমাদের জাতির পিতা, হুয়া সাম্মাকুম মুসলিমিন, আমাদের নাম যে মুসলমান, এই নাম দিয়েছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমাদের নাম যে মুসলমান, তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার রিজিয়ন কি, তোমার ধর্ম কি, তখন উত্তর দিয়ে কি বলি? কি বলি? ইসলাম আমার ধর্ম। ওই যে ইসলাম ধর্ম তুমি দাবি করো, ওই ইসলাম নামটা কে দিয়েছে? হুয়া সাম্মাকুম, ওই নামটা তোমাদেরকে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম। আজকের আলোচনা থেকে আমরা জানতে পারি যে একজন মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহকে চিনতে চায়, আল্লাহকে চিনতে পারবে না? নাই? আসতে বলেন, কারণ এটার মধ্যে মনে হয় সন্দেহ আছে, এই জন্য আসতে বলতে হবে নাকি? আল্লাহকে চিনতে পারবে না? নাই? আল্লাহকে চিনতে পারবে। আর যেই ব্যক্তি আল্লাহকে চিনবে, সমস্ত বিপদ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে, বিপদ থেকে উদ্ধার করবেন, আবার কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনরায় কিভাবে বাইতুল্লাহ নির্মাণ করবেন, হজের আগ পর্যন্ত, কুরবানির আগ পর্যন্ত আলোচনা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোনো বাইরের আলোচনা না, ডাইরেক্ট কোরআন থেকে, তাফসীর থেকে।
ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমি বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে তৌফিক দান করুক, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।